চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে দুটি কারখানার আগুন ১.৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এ নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব। রাকিব, আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্রিফ করা হয়েছে কিনা, কিভাবে আগুনটি লাগলো, ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো ধারণা পাওয়া গেছে? জি, এটি একটি রপ্তানি প্রক্রিয়া রপ্তানিযোগ্য একটি কারখানা, যেখান থেকে আসলে ফোম তৈরি করা হয় বিশেষ ধরনের। আমরা প্রায় আগুন নিয়ন্ত্রণে আসার প্রায় ১ ঘন্টা পরে আমাদেরকে প্রবেশ করতে দেয় এখানে গণমাধ্যম কর্মীদেরকে। আমরা আসলে এখন যেটি দেখছি আসলে ভগ্নাবশেষ আগুনে ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরির। আমরা দেখছি আগুনের ব্যাপকতা কত ছিল আসলে সেটি অনুময়। আমরা কিছুক্ষণ আগে এখানকার প্রতিষ্ঠানের একজনের সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে আসলে তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে তারা আসলে এখনো নির্ধারণ করতে পারেনি, তবে সেটি আসলে কয়েক কোটি ১০-২০ থেকে আরও বেশি কয়েক কোটি টাকা আসলে ছাড়িয়ে যেতে পারে বলে তারা ধারণা করছেন। তবে আগুনের সূত্রপাত কিভাবে সেটি এখনো নিশ্চিত নেই। একটি ইঞ্জিন রুম বলা চলে, এই রুম থেকে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি বলছেন। তবে তারাও বলছেন এটি তদন্ত সাপেক্ষ বিষয়, যেহেতু এটি আসলে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না কিভাবে আগুনের সূত্রপাত। মূলত যে আজকে এই ফ্যাক্টরিতে অল্প কিছু কর্মী ছিল বলে জানিয়েছেন এখানকার কর্মকর্তারা। এই শিপমেন্ট ছিল এক্সপোর্টে, যে জন্য কিন্তু আগুন লাগার খবরের পরপরই সাথে সাথে আসলে আমরা দেখেছি তারা যেটি বলছেন যে তারা যেখানে কর্মচারী যারা ছিল তাদেরকে আসলে বের করে দেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যে অগ্নি নির্বাপক দল তাদের আসলে প্রচেষ্টায় তারা সে আগুন নিয়ন্ত্রণে আমরা দেখছি। এখানকার যে টিনের শেডটি রয়েছে, আগুনের ভয়াবহতা বা ব্যাপকতা যদি বোঝানো মানে বুঝতে হয়, সেটা আসলে এই দৃশ্য দেখে সহজে অনুমেয় যে আগুনের ব্যাপকতা কতটা ছড়িয়েছিল পুরো কারখানা জুড়ে। আমরা এই কারখানা তারা যেটি বলছেন যে আসলে কারখানা খুব বেশি কিছু আর বাকি নেই, মোটামুটি পুরো কারখানায় আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখানে একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, তিনি শুরু থেকে আগুন নির্বাপনের এখানে কর্মী হিসাবে আছেন। আপনি কিভাবে আসলে আগুন লাগে বা আপনার খবর পান? আমি তখন বাইরে ছিল, আমি বলতে পারি না কিভাবে লাগছে। খবর পেয়ে আসছি। পুরো ফ্লোরে কি আগুন ছড়িয়ে পড়ে কিনা? নিচে সব শেষ, 2 তলা পুরোটা শেষ। কেউ হতাহত হয়েছিল কিনা? জি, যিনি বলছিলেন পুরো আসলে কারখানায় পুরো 2 তলা একেবারে আগুন ছড়িয়ে পড়ে এবং সেটি আগুনের কারণে আসলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা, সেটি আসলে সহজনীয়। তবে ফায়ার সার্ভিস যেটি বলছে আগুন নিয়ন্ত্রণে আছে, আগুন আসলে পুরোপুরি নির্বাপনের তারা এখন চেষ্টাটি করছে, শেষ চেষ্টাটি। আমরা এখানে দেখেছি উৎসুক শ্রমিকরা এসেছেন এই কারখানার পরিস্থিতি দেখতে। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব।